মাসিক বেতন বৃদ্ধি, সময় মতন ইনসেনটিভের টাকা সহ একাধিক দাবিতে শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করল আশাকর্মীরা। এদিন গাইঘাটার চাঁদপাড়া হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আশাকর্মীরা। প্রায় ৩০০ জন আশাকর্মী এদিন বিক্ষোভ মিছিলে সামিল হয়। আশাকর্মীরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের এই কর্মবিরতি চলবে। অভিযোগ, কেন্দ্র রাজ্য বাজেটে তাদের কথা বলা হয়নি। তারা মাত্র ৪,৫০০ টাকা বেতন পায়। ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সময় তাদেরকে যে কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ডিউটি দেওয়া হয়, কিন্তু তাদের উপযুক্ত বেতন দেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন আশাকর্মীরা। আমাদের এই মুহূর্তে দাবি, আমাদের 15,000 টাকা বেতন করতে হবে। এবং আমাদের সবথেকে কষ্টের বিষয়, দুটো বাজেট পাস হলো। আমরা খুব আশায় ছিলাম। আমরা অনেক সময় আমাদের স্বাস্থ্য ভবনে, এমনকি আমরা দিল্লিতেও গেছি, আমাদের দুটো বাজেটে কোনো বাইশেই আমাদের কিছু রাখেনি। আমরা সেখান থেকে আশাহত হয়ে গেছি, কারণ আমরা খুব আশায় ছিলাম যে আমাদের কিছু করবে অন্তত। দ্বিতীয়ত, আমাদের যে ইনসেপ্টিভ দেওয়া হয়, ইনসেপ্টিভের টাকাটা আমাদের এখন কেটে কেটে, মানে কখন কোনটা দেয় কোনো ঠিক নেই। একসঙ্গে ইনসেপ্টিভ টাকা দেয় না, ভাগে ভাগে দেওয়া হয়। এই ভাগে ভাগে দেওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কি দেওয়া হলো। কখনো 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 25 টাকা, এটা দিয়ে আমরা বুঝতেই পারি না যে আমাদের প্যাকেজে কি আছে। এই ইনসেপ্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে। 15,000 টাকা মাসিক বেতন করতে হবে। এবং আমাদের খেলা মেলা, পরীক্ষার হলে, সেই জায়গায় যত জায়গায় আছে মাঠে ঘাটে, আমাদের যখন ইচ্ছা ওদের হঠাৎ করে রাত্রে হলো ডেকে নিল, আজকেই যেতে হবে। আমাদের সন্তানরা যদি অসুস্থও থাকে, আমরা তার পরিষেবা দিতে পারি না। নিজে অসুস্থ থাকলেও আমরা তার পরিষেবা দিতে পারি না। তাদের কাজ আমাকে তুলে দিতেই হবে, যে করে পারো না পারো। এটা আমাদের না। একটা বুধবারে যদি আমরা কোনো অসুস্থ থাকি, তাহলে আমাদের সেখান থেকে ইনস্টিটিউটের প্যাকেজ থেকে বুধবার কাটা হয়। এটা তো উচিত নয়। যেহেতু আমরা যখন এইসব দাবি নিয়ে আমরা আজকে কর্মবিরতির ডাক দিয়েছি। আমরা যে কাজ করি, আমাদের দিয়ে যত কাজ করিয়ে নেওয়া হয়, আমরা সঠিক সময় সঠিক মতো পারিশ্রমিক আমরা পাই না। আমরা শুধু 4,500 টাকা আমরা ভাতা পাই। আর আমাদের ইনসেন্টিভের যে টাকাগুলো 4-5 মাস ধরে বন্ধ, সে টাকা আমরা আজও পাইনি। আর যখন দেওয়া হয় সেটা অর্ধেক অর্ধেক করে কেটে 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 দেওয়া হয়, যার ফলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। আমাদের হিসাবও থাকে না। আর সবসময় বলা হয়, মানে খুব নিচু থেকে, রাস্তা থেকে, গ্রাসরুট থেকে আশারা উঠে এসেছে, আশারাই কাজ করে, উঠে এসেছে। দ্যাট মিনস ইন দ্য সেন্স যে ওরা কাজ করে। তাহলে আমরা কাজ করি, সবাই জানছে, সব কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের হয়ে বলার যে এদের টাকা এত কম, আমাদের কেউ নেই। আমরা এতটাই মানে বঞ্চিত, আর এতটাই বঞ্চনার শিকার আমরা আশারাই। সবসময় সমস্যায় আমাদেরই পড়তে হয়। এই বাজেটে, এই যে বাজেট হলো, এতে কোথাও আমাদের নাম উল্লেখ নেই, কোথাও নাম উল্লেখ নেই। তা আমাদের পাশে কেউ নেই, তাহলে আমরা কি করবো? এই আন্দোলন আমাদের আজকের আন্দোলন নয়, এই আন্দোলন আমাদের বহুদিন ধরে চলছে। কত কর্মী আছেন আজকে হ্যাঁ, গাইঘাটায় আমরা আজকে 330 জন রয়েছি। আমরা কর্মবিরতি আজকে থেকেই শুরু করলাম কর্মবিরতি, কারণ আমাদের কোনো সুফল মেলেনি বলে। গাইঘাটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।